দার পরেজগার মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসে আজকের প্রথম জুমাতে আপনাকে আমাকে আমাদের সকলকে দুনিয়ার কাজকর্মকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে ধারাবাহিকভাবে কিছু কথা শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক এই আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত পরিসরে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দিন। যারা আমরা শুনছি আমাদের সকলকে কোরআনের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে দুটি কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতি কারিমা দুটিতে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের একটা চিত্র তুলে ধরেছেন। হাশরের ময়দানে যখন বিচার কার্যক্রম শুরু হবে, বিচার কার্যক্রম শুরু হওয়ার আগ মুহূর্তে আমাদের প্রত্যেকের হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। দুনিয়াতে এসে আমরা যত কাজ করেছি একেবারে পাই টু পাই জাররা পরিমাণ যত আমল আমরা করেছি সমস্ত আমলনামাগুলিকে একত্রিত করে একটি পেপারস, একটি কিতাব আকারে আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে ধরিয়ে দিবেন। এই বিষয়টাকে তিনি আজকের এই আলোচনার মাধ্যমে সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্পষ্ট করেছেন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমরা যত কাজ করি, যত আমল করি, সেটা দুনিয়া কেন্দ্রিক হোক আর আখিরাত কেন্দ্রিক হোক, যত কাজ করি, যত আমলনামা করি, এই সব কিছু আল্লাহ তাআলা সম্মানিত দুইজন ফেরেশতার মাধ্যমে লিখে রাখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় সূরা ইনফিতার আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তোমাদের উপর অবশ্যই তত্ত্বাবধায়ক নির্ধারণ করা আছে। তোমাদের কার্যক্রমগুলি গতিবিধি লক্ষ্য করার জন্য আমি সম্মানিত দুইজন ফেরেশতাকে আমি নিয়োগ দিয়েছি। তাদের কাজ হলো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু তারা জানেন, ওয়া ইয়াকতুবুন, এবং সব কিছু তারা লিখে রাখেন। বলে সুবহানাল্লাহ। আজকে আপনি আমি যত ভালো কাজগুলি করছি সেই ভালো কাজগুলি লিখতেছেন ডান পাশে ফেরেশতা, আর যে অন্যায় কাজগুলি আমরা করছি সেই অন্যায় কাজগুলি লিখতেছে বাম পাশে ফেরেশতা। এই দুইজন ফেরেশতার সালেই আল্লাহ তাআলা কিরামান শব্দ ব্যবহার করেছেন, সম্মানিত দুইজন ফেরেশতা। আল্লাহর ভাষায় এরা সম্মানিত। আর আল্লাহ যাকে সার্টিফিকেট দেন এটা হলো সবচেয়ে নির্মূল সার্টিফিকেট, ঠিক কিনা? এই ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লিখক। মানবীয় যত ত্রুটি আছে, দোষ আছে, সমস্ত দোষ ত্রুটি থেকে এই ফেরেশতারা মুক্ত। আমাদের কি দোষ আমরা ভুলে যাই, এই ফেরেশতারা কখনো ভুলে যান না।
আমরা কি দোষ করি? আমরা জুলুম করি, তারা জুলুম করেন না। এক যা আমল করেছে তার চাইতে কম লিখে না, তার চাইতে বেশি লিখে না, কারোর সাথে কারো তাদের কোনো শত্রুতা নাই। অর্থাৎ আমাদের যে দোষগুলি আছে এরকম সমস্ত দোষের ঊর্ধ্বে হলো এই দুইজন সম্মানিত ফেরেশতা। তারা আমাদের সমস্ত আমল তারা লিখে রাখতেছে। আমাদের মুখ দ্বারা যত কথা বের হয় এমন কোনো কথা নাই যেটা আল্লাহ লিখে রাখেন না। সুবহানাল্লাহ। এই জন্য কথা বলার সময় জবানকে সবচেয়ে বেশি সংযত রাখতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার এই জবানটাকে, এই চোয়ালটাকে, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গাটাকে, জিহ্বাটাকে সংযত রাখার গ্যারান্টি দিতে পারে, আজমানুল্লাহুল জান্নাহ, আমি রাসূল ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যায় বলে। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ। সুতরাং এই জিহ্বার মাধ্যমে যত কথা আমরা বলতেছি সব কথা ফেরেশতারা লিখতেছেন। আর এর পিছনে 3 প্রকার সাক্ষী আল্লাহ রেখেছেন। কয় প্রকার সাক্ষী? 3 প্রকার সাক্ষী। 1 নম্বর সাক্ষী হলো সময়। আমরা যে সময়ের মধ্যে কথা বলতেছি, লিখতেছেন কিন্তু ফেরেশতারা, লিখতেছেন ফেরেশতারা। সাক্ষী হলো 3 প্রকার। 1 প্রকার সাক্ষী হলো সময়। এই যে এখন বাজতেছে প্রায় 1:15, এই আজকের এই দিনে, আজকের এপ্রিল মাসের 4 তারিখে, এই যে 12:30 থেকে 12:15, 1টা 2টা পর্যন্ত আমরা এখানে যা কিছু করতেছি, এক তো ফেরেশতারা লিখতেছেন, দ্বিতীয়ত এই সময় সাক্ষী। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লা, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। সূরাতুল আসর আল্লাহ একটা সময়ের কসম খেয়ে বলেছেন সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। যেই মানুষগুলি এই সময়টাকে কাজে লাগাতে পারে নাই, এই সময়টাকে বেহুদা খরচ করেছে, আজে বাজে কাজের মধ্যে নষ্ট করেছে, এরকম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। এই 1 নম্বর সাক্ষী হলো সময়। 2 নম্বর সাক্ষী হলো আমাদের হাত পা। আমি মুখে কথা বলতেছি, হাতে একটা অন্যায় কাজ করতেছি, চোখে একটা অন্যায় কাজ করতেছি, আমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার সাথে আছে, আছে না নাই? আছে। একটা চোর হাত দ্বারা চুরি করতেছে, চোখ তা দেখতেছে, কান সেটা শুনতেছে, পা তার নীরব সাক্ষী। যার প্রমাণ হলো সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, যখন প্রয়োজন হবে তখন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, বিচারের দিনে তোমার জবানটাকে বন্ধ করে দিবে, তোমার হাত কথা বলবে, তোমার চক্ষু কথা বলবে, তোমার কান কথা বলবে, পা কথা বলবে। হাত যখন কথা বলবে পা সাক্ষী দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, যখন পায়ে কথা বলবে হাতে সাক্ষী দিবে, সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করেছে এই সব কিছু সাক্ষী দিবে। তাহলে দ্বিতীয় সাক্ষী হলো আমাদের সাথে থাকা অঙ্গ প্রত্যঙ্গগুলো। আমরা যে দুনিয়া যে কাজগুলি করছি, ভালো কাজ করলেও তারা সাক্ষী দিবে, অন্যায় কাজ করলেও সাক্ষী দিবে। আর তৃতীয় সাক্ষী হলো আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমাদের সমস্ত কাজের নীরব সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতের একটা অংশ। এই আয়াতের এই অংশ বিশেষ কোরআনের আরো বহু জায়গায় আসছে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, বান্দা নীরব সাক্ষী হলেন আল্লাহ। আমরা যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, যা কিছু শুনতেছি, সেটা নির্জনে হোক আর লোকালয়ে হোক, প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, গোপনে হোক আর যেখানে হোক না কেন, আমরা যা কিছু করছি আল্লাহ বলতেছেন বান্দার এই সব কিছু আমি আল্লাহ তাআলা দেখতেছি। বলে সুবহানাল্লাহ। অন্য জায়গায় বহু জায়গায় আসছে এই আয়াতটা, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, যে বান্দা তোমরা যা কিছু করতেছো এই সমস্ত কাজে আল্লাহ তোমাদের এই কাজের বিষয়ে অবশ্যই আল্লাহ তাআলা অমনোযোগী নন। অর্থাৎ তোমাদের এই সমস্ত কাজগুলি আল্লাহ তাআলা মনোযোগের সাথে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। বলে সুবহানাল্লাহ। মনোযোগের সাথে আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন যা কিছু আমরা করছি।
আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যা তোমরা গোপন রাখো দুনিয়াতে আমি আল্লাহ তাআলা সময় মতো সব কিছু প্রকাশ করে দেই। সুবহানাল্লাহ। সময় মতো আল্লাহ তাআলা সব প্রকাশ করে দেন। কারো দৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকাশ করে দেন তাকে সংশোধন হওয়ার জন্য, আবার কারো দৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়া প্রকাশ করবেন না, তাকে অন্যায় করার আরো সুযোগ দেন, আরো সুযোগ দেন। শেষ পর্যন্ত অন্যায় করতে করতে সে এই অন্যায়ের মধ্যেই নিমজ্জিত হয়ে সে মারা যায়। আখিরাতে আল্লাহ তাআলা তার এই দোষ ত্রুটিগুলি প্রকাশ করে তাকে তখন জাহান্নাম দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এই তিন প্রকার সাক্ষীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই জীবনটাকে পরিচালনা করছেন, যার ফলে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর এই দরবারে আমাদের সমস্ত হিসাব দেওয়া লাগবে। এইভাবে যখন আমার আপনার জীবন চলবে, জীবন চলতে চলতে একটা সময় যখন আমাদের সময়টা ফুরিয়ে যাবে, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন মৃত্যু চলে আসবে। তখন সে মৃত্যু চলে এসে মৃত্যুর ফেরেশতারা আমাদের জানকে কবজ করবে। ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা জান কবজ করে আমাদের আত্মাকে, যারা পুণ্যবান আত্মা, তাদের আত্মা নিয়ে যাবেন ইল্লিয়িন নামক সেই আরাম আয়েশের জায়গায়। আর যাদের আমলনামা খারাপ হবে তাদের আত্মা নিয়ে যাবেন সিজ্জিন নামক সেই মাটির তলদেশে, জীবন্ত অগ্নিকুণ্ড যেখানে, জ্বলন্ত অগ্নিকুণ্ড যেখানে, সেখানে নিয়ে তাদের আত্মাগুলিকে রাখবেন। এইটা হলো একটা বিষয়। আর আমলনামাগুলি কি হবে? এই আমলনামাগুলি কিরামান কাতিবিন যারা ছিলেন তারা সেগুলোকে সুন্দর করে একবারে সিল দস্তখত দিয়ে আল্লাহর দরবারে জমা দিবেন। আল্লাহ তাআলা তার যে আর্কাইভ আছে, তার যে সার্ভার আছে, সেখানে আপনার নামে, আমার নামে, আমাদের প্রত্যেকের আমলনামাগুলি সেখানে নির্ধারিত সার্ভারে আল্লাহ তাআলা জমা করবেন, বলেন সুবহানাল্লাহ। কোনো প্রকার হেরফের হবে না, এমনভাবে সংরক্ষণ থাকবে। সূরা জুমাতে আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তোমরা যারা এই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছো, এই মৃত্যু থেকে দূরে রাখার জন্য, মৃত্যুকে আরো দূরে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছো, ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যতই চেষ্টা করো না কেন সেই মৃত্যু তোমাদের সাক্ষাৎ ঘটাবেই। সুবহানাল্লাহ। সেই মৃত্যু তোমাদের কাছে আসবেই। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদের এই আমলনামাগুলিকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি সমস্ত গায়েবের চাবিকাঠি যার হাতে আছে, যিনি গায়েব জানেন এবং তোমাদের সমস্ত কৃতকর্মের নীরব সাক্ষী যিনি ছিলেন। ওই যে বলছি না, আমাদের চূড়ান্ত সাক্ষী কে? আল্লাহ। এখানে আল্লাহ সেই কথা বলছেন, তোমাদের সমস্ত কাজের চিরন্তন সাক্ষী যিনি, তার কাছে নিয়ে ফেরেশতারা সেই আমলনামা জমা দিবেন। সুবহানাল্লাহ। কোনো প্রকার হেরফের হবে না। কিরামান কাতিবিনরা সারা জীবন লিখেছেন, এবার আত্মা তোমার আল্লাহর দরবারে চলে যাওয়ার কারণে লিখার কাজ বন্ধ হয়ে গেছে, এটা জমা দিবেন আল্লাহর দরবারে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা তোমরা যা করেছো সব কিছু জানিয়ে দিবেন হাসরের ময়দানে, যখন আল্লাহ তাআলা আমলনামা দিবেন। সম্মানিত হাজিরিন, এবার আমরা চলে গেলাম কোথায়? কবরে চলে গেলাম। আমাদের লাশটা, দেহটা দিয়ে আসা হলো কবরে, আত্মা চলে গেল যার যার আমলনামা অনুযায়ী ইল্লিয়িন অথবা সিজ্জিনে, আর আমাদের আমলনামা চলে গেল আল্লাহ তাআলার সার্ভারে। তিনটা জিনিস তিন জায়গায় গেছে, বুঝছেন কিনা? খেয়াল করতে হবে। আত্মা যাচ্ছে কোথায়? যার যার কৃতকর্ম অনুসারে ইল্লিয়িন অথবা সিজ্জিন, সেখানে যাচ্ছে আমাদের আত্মা। আমাদের দেহ যাচ্ছে কোথায়? কবরে। আর আমলনামায় আল্লাহ তাআলার নির্ধারিত সার্ভার, আর্কাইভ, যেখানে আল্লাহ সংরক্ষণ রাখেন, সেখানে চলে গেছে। কোন কোন বছরে আমরা এটা লিখেছেন এই বলবে যে একটা কপি আমলনামা সেই মাইয়িতের যে গলা, সেখানে আইডি কার্ড যেরকম ঝুলিয়ে রাখা হয়, যে ফিতা দিয়ে আমরা আইডি কার্ড ঝুলিয়ে রাখি, এরকম কোন মুফাসসির কেরাম লিখেছেন যে তার আমলনামাটা এরকম তার গলায় ঝুলিয়ে তার লাশের সাথে দিয়ে দেওয়া হয়। একটা আল্লাহর জমা আছে, একটা লাশের সাথে দেওয়া আছে।
এভাবে আমাদের কবরের জীবন শুরু হয়ে গেল। দীর্ঘ অনেক বছর চলে গেল। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলেন, ইযা সামাউন ফাতারাত, আকাশ বাতাস যা কিছু আছে সব কিছু কাঁপতে থাকবে, লন্ডা বন্ধ হয়ে থাকবে। ওয়াইযাল কাওয়াকিবু ইনতাসারাত, সমস্ত নক্ষত্রগুলি খসে খসে পড়বে। ওয়াইযাল কুবুর বু'সিরাত, কবর থেকে প্রত্যেকটা মানুষ উঠে আসবে। যাকে যেখানে যেভাবে দাফন করা হয়েছে, যাকে সমুদ্রের মাছ গিলে ফেলেছে সে মাছের পেট থেকে বেরিয়ে আসবে। যাকে আগুনে পুড়ে ছাই করে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়েছে সেখান থেকে তার দেহটা বেরিয়ে আসবে। যাকে কবরে দাফন করা হয়েছে সেখান থেকে তার দেহটা বেরিয়ে আসবে। এরকম সব দিক থেকে ওয়াইযাল কুবুর বু'সিরাত বলা হয়েছে। যদিও রূপক অর্থে কবর বলা হয়েছে, কিন্তু কবর হলো আমরা যেটা বুঝি সেটা মাটি চাপা দেওয়া, এইটাই মূলত কবর নয়। কবর হলো আপনার আমার পরবর্তী জীবনটা হয়, ওইটি কবর। সেটা মাটির নিচে হোক, মাছের পেটে হোক, অথবা কোনো হিংস্র প্রাণী দ্বারা আপনাকে খেয়ে ফেলা হলো সেখানে হোক, অথবা আগুনে পুরো ছাই করে দেওয়া হলো, আপনাকে আর লাশ খুঁজে পাওয়া যায় না দাফন করার মতো, এমন অবস্থা হয় কিনা? হয়। এরকম যা কিছু হোক না কেন সবগুলো বলা হয় মাকবারা, খবর বলা হয়। যাকে যেখানে যেভাবে সাহিত্য করা হয়েছে সেখান থেকে সবাই উঠে দাঁড়াবে। আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন। সেখানে কোনো আকাশ থাকবে না, জমিন থাকবে না, গাছপালা থাকবে না। একটা বিশেষ ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, যেই ময়দানের রংটা হবে সাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, সেই ময়দানটা এমন সমান হবে, তোমরা যেরকম খামির থেকে রুটি প্রস্তুত করো, সেক দেওয়ার পূর্বে যে রুটিটা সমান থাকে, গোলাকার থাকে, যে ধূসর কালার থাকে, সেই হাসরের ময়দানটা এমন সমান থাকবে। চারদিকে কোনো গাছপালা নাই, কিচ্ছু নাই। সূর্য একেবারেই মানুষের মাথার কাছে চলে আসবে। কঠিন একটা অবস্থা হবে। পাপিষ্ঠ ব্যক্তি যারা হবে তাদের এই কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে মাথা ফেটে তাদের মস্তকগুলি সেই ফুটন্ত বাদ যেরকম হয়ে আসলে টকবক করে, এরকম সেই মস্তকগুলি টকবক করে বের হয়ে থাকবে। বলে নাউজুবিল্লাহ। অত্যন্ত ভয়াবহ কঠিন একটা অবস্থা রয়েছে। আর ওদিকে 7 প্রকার ব্যক্তি যারা জীবনে ভালো আমল করেছে, এরকম 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান দেবেন। সুবহানাল্লাহ। 7 প্রকার ব্যক্তি, এর মধ্যে 1 প্রকার ব্যক্তি হলো যে ব্যক্তি জীবনে ন্যায় বিচার করেছে, শাসক ছিল কিন্তু ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ শাসন করেছে, চেয়ারম্যান ছিল ন্যায় ইনসাফ ভিত্তিক চেয়ারম্যানগিরি করেছে, এমপি মন্ত্রী ছিল ন্যায় ইনসাফ মতো এমপি মন্ত্রিত্ব করেছে, সামাজিক বিচারের নেতা ছিল, কোনো গোষ্ঠী দলের বিচারক ছিলেন, বিশেষ কোনো এলাকার, বিশেষ কোনো মার্কেট, বিশেষ কোনো প্রতিষ্ঠানের বিচার কাজ করতেন। এরকম যারা ন্যায় বিচার করেছেন জীবনে, এই সমস্ত ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া থেকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের থেকে স্থান দিবেন, যে যুবক তার যৌবনের তাড়নায় অনেক অন্যায় কাজ করতে পারত, কিন্তু সেগুলো করে নাই। তার যৌবনটাকে সে আল্লাহর পথে ব্যয় করেছে, দ্বীনি আন্দোলনে, দিন প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছে, কোরআন হাদিস অধ্যয়নের কাজে সে ব্যয় করেছে। আজে বাজে আড্ডা দিয়ে তার জীবনটা কিছু নষ্ট করে নাই, বিভিন্ন মাদকাসক্ত হয়ে তার জীবনটা কিছু শেষ করে দেয় নাই। আল্লাহর জন্য যে জীবনটাকে সে বিলিয়ে দিয়েছিল, এমন যুবককে আল্লাহ তাআলা ওই দিন আরশে আজিমের ছায়া থেকে স্থান দিবেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্থান দিবেন যে ব্যক্তি নীরবে নিবৃত্তে আল্লাহকে ভয় করে থাকত। সমস্ত মানুষ ঘুমিয়েছিল, রাতের বেলা সবাই ঘুমিয়ে আছে, কিন্তু ওই ব্যক্তিটা বিছানা ত্যাগ করে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সেই নীরবে নিথরে সে দাঁড়িয়ে অথবা সিজদায় সে আল্লাহকে ধর্ণা দিত, কাঁদত। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমে স্থান দিবেন ওই দিনে, বিভীষিকাময় দিনে। এরপরে 4 নম্বর ব্যক্তি হলো এমন ব্যক্তি, 2 জন ব্যক্তি অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, কিন্তু এই ঘনিষ্ঠ বন্ধুত্ব রক্ষা করতে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে, এইটা মনে করে তারা তাদের বন্ধুত্বকে বিচ্ছিন্ন করে দিল। অথবা এমন একজন ব্যক্তি, তার সাথে বন্ধুত্ব গঠন করলে আল্লাহকে পাওয়া যাবে, অথচ সামাজিকভাবে সে আপনার চেয়ে অনেক নিচের,
আর্থিক পজিশন তার অনেক নিচের, কিন্তু আপনি অনেক হাই এডুকেটেড, হাই সোসাইটির ব্যক্তি, কিন্তু তার সাথে আপনার সম্পর্ক হলে আল্লাহকে পাওয়া যাবে। এই আল্লাহকে রাজি খুশি করার জন্য এক ব্যক্তির সাথে সম্পর্ক গড়লো আর এক ব্যক্তির সাথে সম্পর্ক ছাড়লো, এরকম দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে স্থান দিবেন। এরপরে ওই বৃদ্ধকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে স্থান দিবেন। বৃদ্ধ হয়ে গেছে, এখনো সে তার দ্বারা কোনো অন্যায় কাজ হচ্ছে না, সে ভালো আমল করছে, এমন ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের স্থান দিবেন। এরপরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের স্থান দিবেন, যে ব্যক্তিকে তার চাইতে উচ্চ বংশের সুন্দরী একটা নারী তাকে অন্যায় কাজের জন্য আহ্বান করেছিল, সমস্ত সুযোগ ছিল অন্যায় কাজে লিপ্ত হওয়ার, সে শুধু আল্লাহকে ভয় করে সেই অন্যায় কাজ থেকে দূরে সরে এল। আল্লাহ বলেন, এই ব্যক্তি, রাসূল বলেন, এই ব্যক্তিকে আরশে আজিমের ছায়াতলে স্থান দেওয়া হবে। 7 নম্বর ব্যক্তি হলো এমনভাবে সে দান খয়রাত করেছে, এত গোপনীয়ভাবে দান খয়রাত করেছে, তার ডান হাত টাকা দিয়েছে, বাম হাত জানে না কয় টাকা দিয়েছে, কাকে দিয়েছে জানে না, অর্থাৎ এত গোপনভাবে সে দান করত। আমরা তো এখন দান করি মানে বিশাল বড় প্যান্ডেল কইরা, মাইকিং কইরা, হয় কিনা এরকম লোক দেখানো কোনো দান নয়, মার আবার কোনো দান নয়। ওয়াজ মাহফিলগুলোতে 1 লক্ষ টাকা দিলে জিন্দাবাদ, এই সেই বহু ধরনের স্লোগান দেওয়া হয়। যিনি দান করলেন তার ভিতরে যদি এই প্রকার কোনো অনুভূতি হয়, মানুষ বলুক যে আমি কত টাকা দান করছি, তাহলে একেবারেই সব শেষ, কোনো ফায়দা আসবে না। অর্থাৎ অতি গোপনে যারা দান করবে এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে স্থান দিবেন। আর বাকি যাদের অবস্থা হবে, এদের অবস্থা অত্যন্ত করুণ হবে, বা বিশ্বের অবস্থা অত্যন্ত করুণ হবে। সে সময় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ বলতেছেন ওই দিন তোমার রব এবং সারি সারি ফেরেশতারা ওই মানুষের সাথে আসবেন। এই ফেরেশতা সবাই আসবেন সেখানে। জিবরাইলকে আল্লাহ তাআলা স্পেশাল দায়িত্ব দিলেন, জিবরাইল তুমি একটু সার্চ করে দেখো এই মাঠের বাহিরে কোনো মানুষ কোথাও রয়ে গেছে কিনা। আল্লাহ কিন্তু আগে থেকে জানেন কিনা, আল্লাহ সব জানেন। তারপরে ফেরেশতাকে বলবেন, জিবরাইল তুমি তোমার সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করে দেখো এই হাসরের ময়দানের বাইরে কোনো মানুষ কোথাও আছে কিনা, লুকাইতে আছে কিনা। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বিশেষ ক্ষমতা বলে জিবরাইল আলাইহিস সালাম এই সমস্ত জগৎ সব দেখবেন, যদিও তখন কোনো আর জগৎ নাই, সপ্ত আসমান নাই, সাগর নাই, মহাসাগর নাই, কিচ্ছু নাই, সপ্ত সমান। জিবরাইল আলাইহিস সালাম এই গোটা যত এরিয়া ছিল সমস্ত এরিয়াতে তিনি সার্চ করবেন, ওখানে থেকেই সার্চ করবেন, সেই ক্ষমতা আল্লাহ দিবেন। যেমন আমরা বর্তমান বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অনেক কিছু আমরা সার্চ করতে পারি, এরকম সার্চ করে জিবরাইল রিপোর্ট দিবেন, আল্লাহ এই মাঠের বাইরে এখন তোমার আর কোনো বান্দা কোথাও অনুপস্থিত নাই, বলে সুবহান। সমস্ত মানুষগুলি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সমস্ত মানুষগুলি তখন ওই মাঠে হাজির, সবাই সেখানে, আমরা আপনারা যারা সবাই সেখানে থাকবো, কোনো মানুষ অনুপস্থিত নাই। এবার আল্লাহ তাআলা সেই অবস্থাটাকে আরো ভয়াবহ করার জন্য একদম মাথার উপরে সূর্য, অতি নিকটে সূর্য চলে আসবে, অতি নিকটে সূর্য চলে আসবে। এবার আল্লাহ তাআলা আরো ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য জিবরাইলকে বলবেন, জিবরাইল এখানে কি পরিমাণ মানুষ আছে তুমি ওই পরিমাণ ফেরেশতা হাজির করো। মনে করেন যে মানুষ সংখ্যা ধরলাম 100, বলবেন যে আল্লাহ 100 মানুষ আছে, এবার বলবেন যে 100 ফেরেশতা নিয়ে আসো। জিবরাইল 100 জন ফেরেশতাকে নিয়ে আসবেন। এবার একজন মানুষের বাগে কয়জন ফেরেশতা? একজন, হিসাবটা বুঝতে হবে। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, জিবরাইল এবার মানুষ সহ ফেরেশতার সংখ্যা কত? জিবরাইল বলবেন যে মানুষ 100, ফেরেশতা 100, মোট সংখ্যা 200। আল্লাহ বলবেন এবার 200 ফেরেশতা নিয়ে আস। এবার 200 ফেরেশতা হাজির করা হবে। আগে ছিল কয়শো? 100, এবার আনাইছে আরো 200। এক একটা মানুষের ভাগে কয়জন পড়লো? 3 জন পড়লো, 3 জন, কারণ ফেরেশতা হলো 300 আর মানুষ
100। এক একজন মানুষের ভাগে এবার ফেরেশতা হলো 3 জন করে। আল্লাহ জিজ্ঞেস করবেন যে এবার মানুষ আর ফেরেশতা কত হয়? ফেরেশতা জিবরাইল বলবেন যে মানুষ সংখ্যা 100, ফেরেশতা 300, কয়শো হলো? 400। আল্লাহ বলবেন আরো 400 পরিমাণ ফেরেশতা হাজির করো। এবার মানুষ সংখ্যা কিন্তু 100, ফেরেশতা আরো 400 যোগ হলে, আগে ছিল 300, এবার কয়শো হলো? 700। একজন ব্যক্তিকে ওই দিন 7 জন ফেরেশতা দিয়ে আল্লাহ আটকাইবে। যদিও ওই মুহূর্তে মানুষগুলা ডাইনে বায়ে ছুটার কোনো সুযোগ ছিল না, এটা আল্লাহ সিস্টেম করবেন। এটা দুনিয়াতে যেরকম একটা আসামিকে ডান্ডা বেরিয়ে দেওয়া হয়, হাতে পায়ে বেরিয়ে দেওয়া হয়, পিছনে হাত বাঁধা হয়, এরপরও আশেপাশে 2-5 ডজন আসামি থাকে, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তাই কিনা? সে কিন্তু যেভাবে ডান্ডা বেরিয়ে পড়া আছে, দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে সিস্টেম হলো এই আসামিকে পাবলিকের সামনে আরো হেনস্থা করার জন্য, তাকে আরো হেয় প্রতিপন্ন করার জন্য তার সাথে এরকম আরো 2 ডজন পুলিশ দেওয়া হোক। এই আল্লাহ তাআলা এই হাসরের ময়দানে পাপিষ্ঠদেরকে চারদিকে এরকম একজন মানুষের ভাগে আল্লাহ তাআলা 7টা ফেরেশতা দিবেন। ঠিক ওই সময় প্রত্যেকের আমলনামা দেওয়া হবে। সূর্য কিন্তু মাথার কাছে, খেয়াল করতে ওই পরিবেশটা কি, এই সময় আমলনামা দেওয়া হবে। যাদেরকে আল্লাহ তাআলা আরামদায়ক জায়গায় রেখেছেন তাদের আমলনামা আসবে সামনের দিক থেকে এবং ডান দিক থেকে। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত সৌভাগ্যশীল যাবে ভাই। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। সূরা আল হাক্কাতে আল্লাহ এই বিষয়ে বলেছেন, সূরা আবাসে আল্লাহ এই বিষয়ে বলেছেন, আর অনেক জায়গায় বিষয়ে বলেছেন। সেই ব্যক্তির সামনে এরকম আমলনামা দেওয়া হবে, আর আমলনামাটা পেয়ে সে খুশি হবে, আর মানুষকে বলবে এই যে দেখো আমার আমলনামা ডান দিক থেকে আসছে, আর আমার এই আমলনামাটা তোমরা পড়ে দেখো, বলে সুবহান। সে দেখাবে তার ভালো একটা সার্টিফিকেট। দুনিয়াতে যখন কোনো একটা ছাত্র ভালো একটা সার্টিফিকেট অর্জন করে, তার মার্কস যখন ভালো হয়, তখন সে আনন্দে আত্মহারা হয়ে সবাইকে সে দেখাবার চেষ্টা করে, দেখেন আমার সনদটা কি সুন্দর হয়েছে, হয় কিনা? দেখায়, ফেসবুকে দেয়, তার বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়, সাক্ষাৎকার দেয়। আগে তো পেপারে দিত তার ফলাফলটা। এরকম আত্মীয়জনকে ফোন করে সে জানায় যে আমার ছেলে কিন্তু এবার A+ পেয়েছে, GPA 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে। এরকম সেই সংবাদটা সে জানাবে, আর বলবে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে কিয়ামতের দিন হিসাবের সম্মুখীন হতে হবে, এই জন্য আমি আমার জীবনটা এমনভাবে গড়েছি যাতে আমার আমলনামা ডান হাত দিয়ে আসে, বলে সুবহানাল্লাহ। তখন সেই কথা বলবে যারা দুনিয়ার জীবনে ভালো আমল করেছে, এরা তখন এই কথাগুলি বলবে। আর যাদের আমল অন্যত্র আরো বলা হয়েছে, অনেক কথা আছে এরকম, উজুহু ইয়াওমাইযিন নাঈমাহ লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, তাদের চেহারা উজ্জ্বল হবে। যাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন, ওই সময়ের মধ্যে তারা কিন্তু, যাদের আমলনামা ডান হাতে আসবে, তারা কিন্তু সেই মাথার উপরে সূর্য তাদের নাই, তারা কিন্তু আরামদায়ক স্থানে আছে, আরামদায়ক স্থানে আছে। তারা এই সমস্ত কিছু দেখবেও না। কাফেরদের যে অবস্থা হচ্ছে, পাপিষ্ঠদের যে অবস্থা হচ্ছে, এগুলো তারা বুঝবেও না। সেই ব্যক্তিদের চেহারা উজ্জ্বল হবে, সুন্দর হবে, এই প্রাপ্ত ব্যক্তিদের কোনো আপত্তি থাকবে না। আল্লাহ যে আমলনামা তার হাতে দিয়েছেন, এই ব্যাপারে তার কোনো প্রকার আপত্তি নাই, কারণ তার পজিটিভলি ফলাফল সে আসছে, সন্তুষ্ট চিত্তে সে এটা গ্রহণ করেছে। এই জন্য তার হাস্যোজ্জ্বল চেহারা হবে, দাহিকান মুস্তাবশিরা, সে হাস্যোজ্জ্বল বদনে উচ্চ আওয়াজে ওই দিন মানুষের সামনে সে মেলামেশা করবে, হাসি ঠাট্টা সে করবে, এবং ফাসাফা ইহাসিবু হিসাবান ইয়াসিরা, তার হিসাবটা, তার আমলনামাটা আল্লাহ তাআলা একেবারে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, তার আমলনামাটা একবারে সহজ হবে, একেবারেই সহজ হিসাব হবে, কারণ তার আমলনামা ডান হাতে আসছে, হিসাবটা তার কঠিন হবে না। সম্মানিত হাজিরিন, কিন্তু যার আমলনামা বাম হাতে আসবে, যার আমলনামা পিছন দিকে আসবে, যত দুর্দশা সব তার হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বলবে যার আমলনামা পিছন দিক দিয়ে আসবে, পিছন দিকে আসবে এবং বাম দিক দিয়ে আসবে পাপিষ্ঠ আমলনামা, তখন সে বলবে লাম উতা কিতাবিয়া, আমি তো এই কিতাবটা চাই নাই। আহা,
যে ছেলেরা পরীক্ষায় ফেল করে সে ছেলে বলে কথা যে আমি তো এমন একটা রেজাল্ট আশা করি নাই, আমার ধারণা ছিল পাস করব, অন্তত সি গ্রেড পেয়ে হলে আমি পাস করবো, এরকম যে এফ পাবো এটা আমি আশা করি নাই। এটা দুনিয়াতে যেরকম বলা হয়, বলা বলি করে ছাত্ররা, সে নিশ্চিত ফেল জেনেও একথা সে বলে গার্জিয়ানের মাইর থেকে বাঁচার জন্য। আসলে আমি তো এত রেজাল্ট খারাপ হবে এটা আমি চাই না, এটা আমার ধারণা ছিল না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর এই ব্যক্তি জীবনযাপন এমনভাবে ছিল সে ব্যক্তি চাবে না যে হিসাব হোক তার। এখন এই আমলনামা বাম দিকে পাওয়ার পর ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা চাবে না যে আজকে আমি হিসেবের আওতায় আসি। ওই দিন সে ব্যক্তি মৃত্যু কামনা করবে, হায় এই অবস্থায় যদি আমার মরণ হইতো কত না ভালো হইতো। দুনিয়াতে যাদের রেজাল্ট খারাপ হয় অনেক সময় আমরা দেখি অভিমান করে, অভিমান করে অনেকে আত্মহত্যা করে কিনা, অনেক ছেলেমেয়েরা আত্মহত্যা করে। এই অবস্থা ঠিক ওই দিন হবে, সে বলবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা, ওই দিন সে কামনা করবে ইয়াদউ সুবুরা, আমার মৃত্যু হোক, আমি যদি এখন আত্মহত্যা করতে পারতাম, আমি যদি এখন বিষ খাইতে পারতাম, আমি যদি এখন গলায় দড়ি দিতে পারতাম কত ভালো হতো। এই আফসোস করবে। ওযুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারকাহু তারহাকুহা কাতারা, ওই দিন তার চেহারা এমন কৃষ্ট বর্ণ হবে, কালো ছাই হয়ে যাবে, একেবারে ধুলায় চেহারা চিকচিক করবে, কালো গাঢ় কৃষ্ণ কালো হবে ওই দিন। এবং ওই দিন তার চেহারার দিকে তাকানো যাবে, এরকম বিশ্রী চেহারা হয়ে যাবে। দুনিয়াতে সাদা চামড়ার মানুষগুলা যদি অনেক আকর্ষণীয় হয়, দেখতে অনেক লাবণ্যময় মনে হয়, কিন্তু আখিরাতের ময়দানে তখন দেখব যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করতাম, যাদেরকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, তাদের চেহারার গুণের কারণে কিয়ামতের দিন হাসরের ময়দানে তখন দেখবে এদের চেহারা এত কৃষ্ণবর্ণ হয়েছে, এত কালো হয়েছে, একেবারে দুর্দশাগ্রস্ত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতীরা কিন্তু জান্নাতে চলে গেছেন সহজ হিসাব দিয়া, একদল কিন্তু আল্লাহর জান্নাতে অলরেডি চলে গেছেন, তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এই ব্যক্তিরা এই হিসাবের কিতাবটা পেয়ে তারা এখন আপত্তি করবে। এবার তারা তাদের কিতাবনামা যেটা বাম দিক থেকে আসছে একটু তাকায় দেখবে সেই অন্যায়গুলা কি কি অন্যায় করছে, কি কারণে আজকে তার অবস্থা হয়েছে। একটা ছাত্র যখন দেখে যে কোন কোন বিষয়ে ফেল করেছে, কত নাম্বার পেয়েছে, দেখি একটু হিসাবটা আমরা দেখি, এরকম ছাত্র যেরকম তার মার্কশিটটা দেখে, একাডেমিক ট্রান্সক্রিপ্টটা সে যখন দেখে, তখন এরকম সে ওই দিন এই ব্যক্তিরাও দেখবে। তখন সে দেখবে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, মাঝে মধ্যে একটু ভালো কাজ করেছিল, সে বিন্দু পরিমাণ ভালো করেছিল, ওইটাও সেখানে দেখা যাচ্ছে। ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আর বিন্দু পরিমাণ অন্যায় কাজ করেছে ওইটাও তার আমলনামায় আজকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। কোনো লজ্জা নেই। মানুষ আমরা যেই কাজটাকে অত্যন্ত ছোট মনে করে এটাকে ছেড়ে দিয়ে এই কাজটা করি না, যেই ছোট আমলের প্রয়োজন নাই ওইটা আমরা ছেড়ে দিয়েছি, অথবা এমন একটা ছোট আমল করেছি যেখানে কোনো প্রাপ্তির আশা ছিল না, এখানে কোনো সোয়াব বা কল্যাণ আছে এটা জানিও না, বা এই নিয়তে করি নাই, এমন অনেক আমল ওই দিন দেখবো যে এখানে আল্লাহ তাআলা সোয়াব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার এই আমলনামা দেখে তারা যে প্রথম একটা মন্তব্য করবে, এই পাপিষ্ঠ ব্যক্তিরা যাদের পিছন দিয়ে আমলনামা আসলো, বাম দিক দিয়ে আসলো, তারা প্রথম একটা মন্তব্য করলো। সূরা কাফের 49 নং আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসোস, এটা কেমন কিতাব দেওয়া হলো, এটা কেমন আমলনামা দেওয়া হলো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা, যে আমরা জীবনে যে একবারে ছোট আমল করেছি, যেটা একেবারে আদনা ছিল, জাররা পরিমাণ ছিল, ওইটাও দিয়ে আজকে বাদ যায় নাই। সুবহানাল্লাহ। এটা কেমন আমলনামা দেওয়া হলো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, একেবারে ছোটটাও বাদ করে নাই, বড়টা তো আছেই, এইটা কেমন দেওয়া হলো। তখন এই আমলনামাগুলি নিয়ে সে এই কথাগুলি বলবে। আল্লাহ শুধু এই আমলনামা দিবেন এইটাই শেষ নয়, বরং ওই মানুষরা কি কি আমল করেছে তাদের সমস্ত আমলগুলি একত্রিত করে তাদের সামনে রাখা হবে, যাতে সে অস্বীকার না করতে পারে। একটা তো রিপোর্ট দিবেন, কি দিবেন? রিপোর্ট দিবেন, তুমি এই পরিমাণ খারাপ কাজ করেছ, আর কি কি কাজগুলো করেছো, কয়টা রিপোর্টে আসছে তুমি 10টা হত্যা করেছো,
এই 10টা হত্যা কাকে কে করা হয়েছে, এই 10 জনকে এখানে রাখা হবে। রিপোর্টে আসবে তুমি মানুষের এত হাজার বিঘা সম্পদ তুমি আত্মসাৎ করেছ, এটা রিপোর্টে আসছে। ওই 1000 বিঘা সম্পদ তার সামনে দেওয়া হবে। এরকম অবৈধ সম্পদ দখলবাজ আছে নাম এলাকায়। বাংলাদেশ তো যেই দখলের হিরিক পড়ছে, আমার তো মনে হয় আর কয়েক বছর গেলে পুরো বাংলাদেশ দখলবাজদের হাতে, হয়েছে কিনা? এরকম সমস্ত সম্পদ, এই যে আজকে বসুন্ধরা গ্রুপ, ইয়েস বাংলা গ্রুপ, এরকম গ্রুপগুলি যারা আছেন, যে সমস্ত সম্পদগুলি তারা বৈধভাবে সমস্ত পেপারস রেগুলার সব কিছু বৈধভাবে ক্রয় করছেন, সেগুলো বাদে যেগুলো অন্যায়ভাবে ক্রয় করেছেন বা ক্রয় করেন নাই, বালু ভরাট করে জবরদখল করেছেন, পরে আটকায় টাকা দিচ্ছেন, এরকম যত অত্যাচারের সম্পদ যা আছে ওই দিন সব সামনে হাজির করা হয়। বলেন নাউযুবিল্লাহ। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলতেছেন ওই দিন তোমরা যা করেছো রিপোর্টের পাশাপাশি সমস্ত আমলগুলো দেওয়া হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব ওই দিন কোনো বিষয়ে কারো জুলুম করবে না। এই কথা এই সব দেখে তখন এই জাহান্নামীরা পাপিষ্ঠরা দুনিয়াতে যেরকম বেশি বেশি কথা বলেছে, বড় গলায় কথা বলেছে, নিজেরা অন্যায় করেও অন্যায়ের দোষটা আরেকজনের গাড়ি চাপিয়ে দিয়েছে। একটা অঘটন ঘটলেই বলতো এটা উন্নত করেছে, কোনো বিচার নাই, কোনো তদন্ত নাই, ডাইরেক্ট বলতো যে এক জায়গায় মনে একটা দুর্ঘটনা ঘটলো, বাসে আগুন দিল, 2 মিনিটের মধ্যে টিভিতে সাক্ষাৎকার, বাসে আগুন দিছে, এটা বিএনপি জামাতের কাজ, বলছে কিনা? এই 13 বছর যত অন্যায় কাজ হইতো কোনো প্রকার যাচাই বাছাই নাই, ডাইরেক্ট বলতে একটা ভিটামিন ট্যাবলেটের মতো একটা মুখস্থ একটা বাসা তাদের ভিতরে সেভ করা ছিল, এটা কিছু হলেই বলতো যে মুখেরা করছে। এরকম যারা দুনিয়াতে বেশি কথা বলতো ওই দিনও আল্লাহর সামনে তারা এরকম বেশি কথা বলার চেষ্টা করবে। এরা ডাইরেক্ট বলবে আল্লাহ যে আমল নামা দিয়েছো এবং সামনে যেগুলো হাজির করছো এগুলো আমি করি নাই। বলেন নাউযুবিল্লাহ। তার নিজের হাতে আমল নামা এগুলো বলবে আমি করি নাই। তখন আল্লাহ তাআলা এই যখন সে অস্বীকার যাবে তখন ওই যে 3 প্রকার সাক্ষীর কথা বলেছিলাম মনে আছে কিনা? এই 3 প্রকার, প্রথম প্রকারের সাক্ষী হলো যে ফেরেশতারা লিখে রেখেছিলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ওই একটা কপি কিন্তু আল্লাহ তাআলা তার হাতে দিয়েছেন, আর মূল সার্ভারে আল্লাহ তাআলা কপি রেখেছেন। এরপরে প্রত্যেকটা মানুষের এই যে গলা আছে, এই গলার মধ্যে একটা মেমোরি কার্ড আছে, আমাদের কপালে একটা মেমোরি কার্ড আছে, এখানে ভাগ্য লেখা আছে। আপনার রিজিক, আপনি কত টন খাবার খাইবেন, কত লিটার পানি পান করবেন, কত হাজার নিঃশ্বাস ত্যাগ করবেন নিবেন, কত ঘন্টা আপনি বাঁচবেন, সব লেখা আছে এখানে ভাগ্য লেখা আছে। আর আমরা যা করতেছি এটা ফেরেশতারা লিখতেছেন, আবার আমাদের এই গলার মধ্যে একটা মেমোরি কার্ড আছে, সেখানে অটোমেটিকলি উঠতেছে। বলে সুবহানাল্লাহ। দুইটা দুই ধরন। আপনি অনলাইনে যখন কোনো ফর্ম ফিল আপ করবেন দেখবেন আপনি নাম লিখতেছেন, আপনার নিজের নাম ক্যাপিটাল ইংলিশ বাংলা, বাপের নাম লিখতেছেন ইংলিশ বাংলা, মায়ের নাম লিখতেছেন, অ্যাড্রেস লিখতেছেন, আপনি লেখছেন একভাবে, যখন লেখা শেষ আপনি যখন সাবমিট করে আপনি আপনার সেটা দেখবেন তখন কিন্তু সেটা ফরম্যাট আরেক একা হয় কিনা, যারা এই কাজ করেন তারা বুঝবেন। আপনি ফিল আপ করছেন একরকম, যখন আপনি সাবমিট করে আপনি প্রিভিউ দেখাবেন, প্রিন্ট করবেন, তখন এটা হয় কি আরেকটা ফরম্যাটে সাজানো হয় কিনা। আপনার বিকাশে বিল দিবেন বা যে আপনার যে কার্ডে টাকা ভরেন বিকাশে আপনি বিল পে করবেন, দেখবেন যখন আপনার রিসিপ্ট চাইবেন আপনি কিন্তু কিচ্ছু লেখেন না, এখানে নিজের নাম লেখছেন, মোবাইল নাম্বার লেখছেন আর টাকার পরিমাণ লেখছেন আর মিটার কার্ড মধ্যে আগে লেখছেন। যখন আপনি এটা প্রিন্ট করবেন তখন দেখবেন যে সুন্দর একটা রিসিপ্ট আলাদা বের হয়ে আসছে কিনা দেখবেন আপনারা। ঠিক আমাদের এখানে যেই আল্লাহ তাআলা যে সফটওয়্যারের মাধ্যমে যা লিখে রাখছেন ওইখান থেকে একটা কপি আল্লাহ বের করে দিয়েছেন। এই সূরা বনী ইসরাঈল, আমি যে সূরা 12 নম্বর আয়াত থেকে আমি তাফসীর করতেছি, এই সব কিছু বলার পর এখানে আল্লাহ বলছেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরুহু, এই বান্দা যখন এরকম আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবেন তখন আল্লাহ বলতেছেন তখন তোমার এই গলদেশ থেকে ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা, তখন আমি তোমার এই গলদেশ থেকে একটা প্রিন্ট আউট করে বের করে তোমার হাতে আমি খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার তুমি মিলাই দেখো ইকরা কিতাবাকা, এবার তুমি পড়ো আর মিলাও, তোমার হাতে যেটা আগে আমি দিছি
অর্থাৎ পিছনে বাম দিক দিয়ে যে আমলনামা দিলাম ওইটাতে মিলাও, আর এখন তোমার গলা থেকে যেটা বের করে প্রিন্ট করে দিলাম এই দুইটা মিলাও। দেখো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, মিলে দেখো এখন এই দুইটার মধ্যে তুমি কোনো পার্থক্য খুঁজে পাও কিনা। বলেন সুবহানাল্লাহ। এবার সে মিলাবে, সে দেখবে হুবহু এক তো হবেই, এক হবে না? কারণ যেহেতু লিখেছেন তো একজন ব্যক্তি, লিখেছেন তো সেই কিরামান কাতিবিন, তারাই লিখেছেন, এটা আল্লাহ তাআলা জায়গায় জায়গায় সংগ্রহ রেখেছেন। সুতরাং এই দুইটা একেবারে মিলে যাবে, তখনও তারা বেশি কথা বলবে। দুনিয়াতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজন অন্যায়কারী অন্যায় করে নাই, তারপরও বলবে তিনি অন্যায় করেছেন। এরকম ঘটনা ঘটছে না? অনেক ঘটনা ঘটেছে। তারপরও ওই সমস্ত এই বাটপারগুলি, এই মানুষগুলি তখন পাপিষ্ঠরা বলবে, আল্লাহ একই দেখতেছি, আগে যা ছিল তাই তুমি দিলা, আমি তো ওইটার পরে বলছি এটা আমার না, তুমি তো এইটাই দিলা, নতুন কিছু দিলা না। তখন আল্লাহ বলবেন, বান্দা তুমি এই বিষয়ে তুমি যা জানো না তা নিয়ে তুমি তর্কে লিপ্ত হবে না। দেখো তোমার এই আমলনামার নিচে প্রত্যেকটা পৃষ্ঠায় তোমার এই 10 আঙ্গুলের ফিঙ্গার সাইন আছে, তুমি মিলাও। সুবহানাল্লাহ। এবার বান্দা দেখবে আসলেই তো আগে খেয়াল করে নাই, প্রত্যেক পাতার নিচে এই বান্দার 10টা আঙ্গুলের ফিঙ্গার সাইন দেওয়া আছে। আর এই ফিঙ্গার সাইনগুলি এমন দুনিয়া প্রমাণ করেছে, এখন পৃথিবীর কারো হাতের এই সাইনের সাথে কারো হাতের সাইন মিলবে না, মিলে না। কারো দৃষ্টির সাথে কারো দৃষ্টি মিলে না, কারো ফেসের সাথে কারো ফেস মিলে না। সুবহানাল্লাহ। আপনি আপনার আইডি কার্ড এনআইডি কার্ড বের করতে যান, আপনার ফিঙ্গার সাইন সিম তুলতে যান, আপনারটা আমি তুলতে পারবো না, আমারটা আপনি তুলতে পারবেন না, পারবেন? সম্ভব না। এই কিয়ামতের দিন বান্দা দেখবে তার এই 10 আঙ্গুলের ছাপ এখানে আছে। এখনো সে আপত্তি করবে, তার মুখ বন্ধ হয় নাই। কাউয়ার কাকা যেরকম বন্ধ হয় নাই, এখনো অবশ্য বন্ধ আছে। কাউয়ার কাকা যেরকম বন্ধ হয় নাই, তখনও বন্ধ হবে না। তখন আল্লাহ তাআলা তার এই জবানটা এবার বন্ধ করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা পানা চাই। আল্লাহ বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবান বন্ধ হও, তখন তার এই হাতে পায়ে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে যে আল্লাহ এই মানুষগুলি, এই মানুষটা দুনিয়ার মধ্যে সিটার বাটপার ছিল, মুশরিক কাফের ছিল, অন্যায় ছিল, পাপিষ্ঠ ছিল, তার এই সমস্ত পাপ কাজের সাথে আমি নীরব সাক্ষী ছিলাম। সুবহানাল্লাহ। সাক্ষী রাখলে কাজে লাগে কিনা? এই যে আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে 3 প্রকার সাক্ষী, আমাদের হাত পা সাক্ষী, সময় সাক্ষী, আল্লাহ স্বয়ং নিজে সাক্ষী। এই আমাদের হাত পায়ের সাক্ষীরা সবচেয়ে বেশি কার্যকর তখন হবে। এরপরে বলা হবে খুযু ফাগুল্লু, আর কোনো ছাড় দেওয়া হবে না, তাদেরকে ধরো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে নিয়ে যাও। সুম্মা ফিহি সিলসিলাতুন যারুহা ৭০ যিরান, এবার ৬০-৭০ গজ আগুনের তৈরি শিকল দ্বারা ওই ব্যক্তিদেরকে বেঁধে ফেলা হবে। আগুনের তৈরি শিকল দ্বারা বেঁধে ফেলা হবে। এরপরে ফেরেশতারা, ওই যে 7 জন ফেরেশতা আছে কিনা, ফেরেশতা কয়জন? 7 জন। এই 7 জন ফেরেশতা ৭০ গজ শিকল দ্বারা আটকানো, তাকে টেনে হিচড়ে পিছনের দিকে আঘাত করতে করতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পিছনে হাঁকাইতে হাঁকাইতে, লাঠি মারতে মারতে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বলা হবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এই মানুষগুলো যাওয়ার সাথে সাথেই জাহান্নামের দরজা খুলে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই কাউকে খুলতে হবে না, অটোমেটিকলি খুলে যাবে। ক্বালা লাহুম খাযানাতুহা, এই ফেরেশতারা বলবেন, ওই যে 7 জন ফেরেশতা, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই রবের আয়াতগুলোকে তোমাদের পরে শোনায় নাই? ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিবসে তোমাদের যে এই ঘটনাগুলি ঘটবে এই সমস্ত বিষয় কি বলে নাই? এই 3টা প্রশ্ন করবে যে তোমরা আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তখন তারা বলবে কালু বালা, সব ঠিক আছে, রাসূল এসেছিলেন, উলামায়ে কেরামরা বলেছিলেন, এরপরে আমাদেরকে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে সতর্ক করা হয়েছে, এখানে হিসাব দেওয়া লাগবে, সব কিছু বলা হয়েছিল, কিন্তু আমরা এগুলাকে পাত্তা দিই নাই, মানি নাই, যার ফলে আজকে আমাদের এই অবস্থা। সম্মানিত হাজিরিন, এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলে দুনিয়ার জীবনে আল্লাহর বিধানকে মানতে হবে, ঠিক কিনা? আল্লাহর বিধানকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের জীবনকে, রমজান মাসে যেরকম আমরা আল্লাহর বিধানকে মেনেছি,
এই মাসেও আমাদেরকে আল্লাহ তাআলা তার বিধানগুলি মানার তৌফিক দিন, আমরা চেষ্টা করি। আমিন। সম্মানিত হাজিরিন,